আর মসজিদের ইমাম যদি না দাড়ি কাটে তারই দোষ, আর বউ যদি না মার্কেটে যায় ইমামের বউ মার্কেটে যাবি খা, তোর বউ যাবি খা। কত যত মুক্তাদি মসজিদ যায় তার শিখি মুক্তাদি সিগারেট বিড়ি খায়। এমনও বিড়ি খোর আছে পায়খানা বিড়ি টানতে দিলে গু বাড়ায় না। পায়খানার মধ্যে বিড়ি হাতত করিলে বদমেলা ঢুকিতে হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। তার মানে সকালবেলা যাচ্ছে পায়খানা, ইমানদার বিড়ি নিয়ে যেমন বিড়িও খাচ্ছে পায়খানা করছে। এই জন্য তো ওরা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, বিড়ির স্বাদ পায়খানার গন্ধ। ওই জন্য তো মুসলমানের 40 বছর না হতি দাঁত পরে ফুঁকারি হবে। কতক্ষণ তাহলে আপনাকে বাঁচানোর জন্য, আমি বাঁচার জন্য এই কথাগুলো বলতেছি। যদি আপনার নির্বিঘ্নে না শুনতে চান তাহলে আমাকে ডাকিয়ে নিয়ে এসে লাভ আছে? যদি মনে করেন প্রাইভেট পড়ে ছাত্র, প্রতি মাসে 2000 টাকা বেতন দিচ্ছে বাপে ওই মাস্টারও, কিন্তু বেটা 8 বছর হলে প্রাইভেট করছে পড়ছে, কিন্তু 4 থেকে 5 ওঠে না, তাহলে ওই বাপ ওই মাস্টার থুবি কে? তুই যে মাসে 2000 টাকা বেতন নিচ্ছ, 8 বছর হলে আমার বেটা তোর কাছে পড়ছে 4 থেকে, তুই পাস করে না তো তোর পড়ে লাভ কি? তা আমাকে অবস্থা আগে তাই না, আমাদের কথা সরকার বানা কায়েম করবি, এই কথাগুলি মেলা মুন্সি মন্ত্র কয়, এরা আবার কি করে? সে উমর আছে তো তুই কি উমর বানাবো? আল্লাহর কথা আমরা বলে আমাকে রাগ করে মানুষ। হ্যাঁ হুজুর কথা বল না, তাহলে আল্লাহ বলেছেন নামাজ সরকার কায়েম করবে। সরকার যদি সব মানুষের নামাজ কায়েম করে ফেলে দেয়, 10 থেকে বৃদ্ধ পর্যন্ত যারা সুস্থ, আপনার ক্ষতিটা কি? এই কথা আমাকে কন্ত মানে কি? কেউ কেউ চাচ্ছে ইনকা বেনামাজি যত হবি তত আমাকে টাকা ইনকাম হবে। আর আপনি যদি মনে করেন বেটাক হাফেজ বানাবো না, মৌলবি বানাবো না, নামাজে বানাবো না, অন্য মানুষের বেটাক দিয়ে জানাজা করে কব্বর থুবি, আপনার 4 আনার লাভ হবে না, 4 আনার লাভ হবে না। এই কথা কর না কে? জানাজা না করলেও মানুষ কব্বর থেকে উঠবে না, কিন্তু আপনার উদ্দেশ্য হলো নিজের সন্তান জানাজা করতে হবে। অন্য মানুষের বেটা জানাজা করবি আর আপনি মনে করবেন আমার গুনাহ মাফ হবি, এই বিশ্বাস কে দিল আপনার? কে দিল এটা? আপনার অন্য মানুষের বেটা যদি টাকা দেয় বা এমনি যদি রব্বির হামহুমা কয়, তাহলে ওই আলিম ওই তো রব্বির বলবি, তখন ওর বাপের কথা মনে হবে, ওর বাপের কব্বর সোয়াবের ঢল হবি। আর আপনি যখন হাওলাত করে নিয়ে যাচ্ছেন, আপনার বাপের কব্বর লেওর পড়বি, লেওর। মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর ডাক্তার গেছে, যা দিকে ভুট্টার ভোঁত উনি আলু তুলবার গেছে, 2 জনক ডেকে নিয়েছে, গোসল করে এই মুদ্রার কাছে আসতে আসতে উনি যান কবজ করে আজরাইল চলে গেছে একবার সেই গোবিন্দগঞ্জ। কতক্ষণ দেখা আপনার কি লাভ হলো? আপনি বাবা হিসেবে ব্যর্থ। আপনার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে হবে, রসুলের নির্দেশ। এই যে সরকার প্রত্যেক উপজেলা ফায়ার সার্ভিসের অফিস করেনি ভাই, আপনারা দেখবেন একটু সকালে যা দেখবেন যুক্তিবাদী যে কথাগুলো কয় এর সত্যি হয় নাকি দেখবেন না। ফায়ার সার্ভিসের অফিসাররা প্রভাতে উঠে সকালবেলা তাদের ডিউটি, প্রভাতে উঠে গোসল করে ওই দমকলত পানি তোলে, তারপর ডিজেল যদি না থাকে ডিজেল আনে পোশাক চরিচত পরে খাওয়া দাওয়া করে উনি ওই চাবি অন করে বসে আছে। ফোন আসতে দেরি, ওর স্টার্ট হতে দেরি নেই। এই কথা কোন না? তাহলে দমকল যদি অফিস সরকার না করতো, চাকরি নিয়োগ না দিত, এখানে আগুন লাগিয়েছে, তারপরে সরকার চাকরি নিয়োগ দিল, অফিস করলো, দমকল কিনলো, আনতে ইউনিয়ন পুরে শেষ। কে ভাই কথা কি? তাহলে দমকল যেরকম রেডি হয়ে আছে, আপনার এরকম একটা দমকলের অফিসারের মতো একটা বেটা কোরআন পড়ার জন্য, বিটি কোরআন পড়ার জন্য রেডি করে থোয়া লাগবে না। আপনি মুখ যখন বন্ধ হয়ে যাবি, কে আপনার কবি এবারে ওই আবার হুজুরের কাছে দৌড়ান লাগবি, কথা কন দেখা। তাহলে আপনাকে এতদিন একটা হায়াত দিয়েছে, একটা বেটাকে মৌলবি বানান যাবে না। আচ্ছা আজকে যদি আমরা মারা যাই, মনে করেন আমি মারা যাবো, আপনি মারা গেলেন আজকে, কাল 11টার সময় জানাজা হবি, কার বেটা ইমামতি করে পারবে জানাজার? হাত তোলেন তো দেখি কয়টা বাপ আছে। আজই মরে যাবো, কাল 10টায় জানাজা হবি, কয়জনের বেটা আছে? 1 2 3 4। এই কালই ইমামতি করে পারবি, সিংকে কোনো হওয়া লাগবে। তাহলে এতগুলো লোক হাতে দেখেন 9টা হাতে ওঠেনি, কি হুজুর? তাহলে কি লাভ হলো?
আমি মৃত্যুর পর বাবা হিসাবে জানাজা করার লোক নাই, জানাজা করার লোক নেই, অন্য মানুষের জানাজা করবেন। আবার মাইকিং হচ্ছে শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মারা গেছে বাডেম হাসপাতালে, আগামীকাল আসরের আগে জানাজা হবে নিজ বাসভবনে। 50,000 লোক খাড়া হয়ে গেল জানাজা, দেখা গেল তার মধ্যে 12 আনা লোক বেনামাজি। তাহলে আপনি যে 200 বছর 60 বছরে 200টা জানাজা করলেন, আপনি তো দোয়া মুখস্থি করেননি, দরুদ পড়েন না, সানা জাল্লা সানাউকা পড়তে পারেন না, দরুদ শরীফ পড়েন না, দোয়া পারেন না। আপনি 60 বছরে 200টা মুক্তা এই মুর্দা ফাঁকি দিয়েছেন, যেহেতু আপনি কিছু ঘর পারেননি। তাহলে আপনি যখন মরে যাবেন আপনার ওরা কি ফাঁকি দিবি না? দোয়া কবি অবশ্যই ফাঁকি দিবি। তাহলে আপনিও ফাঁকি দিলেন, আপনিও ফাঁকি করে গেলেন। তাহলে এই ফাঁকির থেকে বাঁচার জন্য একটা বেটা জানাজার ইমাম বানার লাগবে। তাহলে কি হবে? ওই জানাজার ইমাম যদি আপনার ছেলে হয়, অন্য মানুষের বেটা জানাজা করতে যদি লাগে 5 মিনিট, আপনার বেটার লাগবে 11 মিনিট। আপনার বেটা খালি মুখ দিয়ে দোয়া করবে না, মনে মনে করবে আল্লাহ এই তো আমার সেই বাবা যার চেহারা দেখলেন এক নজরে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সব। আল্লাহ হজ করতে পারি নাই, 50 বছর বাবা আমাকে লালন পালন করে মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসায় পড়াইছে, আমাকে কোরআনের হাফেজ আলেম বানাইছে। ও গো আল্লাহ, ওই বাবার মুখ আর আমি জীবনে দেখতে পাবো না। আল্লাহ গো দোয়া করি, আল্লাহ জানাজায় সানা শুরু করে দিয়েছি, আল্লাহ আমার যত দোয়া আমার মুখ দিয়ে বাড়াবে, আল্লাহ সকল দোয়া কবুল করে আমার বাবাকে মাকে তুমি জান্নাতের ময়দানে দিয়ে দাও। এইরকম সন্তান বানান না, কিচ্ছু করেন না। ওই জন্যে সমাজে খালি মৌলবি গেলাই সগলি, কারণ কি 14 আনা মানুষের বাড়ির মুন্সি নাই, এই জন্য সগলি লাগে মুন্সি কি গেলাই। আমি যে গ্রামের জন্মেছি ওই গ্রামের মানুষ খালি দোয়া করে আসতে, আল্লাহ করে দেন কালি শুনি যুক্তিবাদী মরে গেছে। হ্যাঁ, কতক্ষণ টাকা মক্কার তামাম কাফের দোয়া করেছে মনে মনে যে মুহাম্মদ যাতে আজই মরে যায়, ওরা চোখ দিয়ে হিট করে। কতক্ষণ টাকা বুঝতে পারছেন না? ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই রকম চরিত্র আমরা ধরি, তাহলে আজও অগ্নিকুণ্ডের চেয়ে বড় ধরনের শক্তি আমাদের সামনে অপেক্ষা করছে। কোথায় মুসলমান? তাহলে আপনি বলুন তো, এরকম সন্তান বানানোর খালি ও আজই শুনবো না বানান লাগবে? আপনি সেই সন্তান না বানিয়ে আপাতত বড় বেটাক দিয়েছেন কেজি দেওয়ার পর উনি যখন টাল্টি বাল্টি করছে, তখন মাঝলা বেটাক লেদা করছেন মাদ্রাসার পর, মাঝলা বেটাক তখন করছে বড় বেটা কে তুই মরবু উঠি গেছো এক অগরতে ফরমেট দিল না, ঘুরে আসে 2 দিন হাই স্কুলত যা, দেখা যাচ্ছে একজনে নামাজ পড়ে না। বাপ মুয়াজ্জিনি করে মসজিদ, 20 বছরে আজান দেয়, মুয়াজ্জিনের আজান শুনে গোটা গায়ের মানুষ জুম্মাত আছে, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। তাহলে কি লাভ? এইভাবে কি দুনিয়া চলবি না নামাজ কায়েম করা লাগবে? তাহলে নামাজ যদি কায়েম করা লাগে, এটা যদি আপনার উপকার হয়, লাভ হয়, তাহলে সরকার নামাজই কায়েম করতে হবে। তাতে আওয়ামী লীগ যদি ক্ষমতা দেশে ওই নামাজ কায়েম করে করুক, বিএনপি যদি যায় নামাজ কায়েম করে কর, এখনই কর। কথা কোনে কেনা আমাকে কথা আমি করছি যে আগে আল্লাহর আইন চালু করে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তুমি পর্দা ফরজ করো, জানা বন্ধ করো, চুরি বন্ধ করো। যদি আপনি পৃথিবীতে শান্তি পেতে চান, নামাজ রোজা এইগুলি সরকার ছাড়া কোনোদিন জীবনে কায়েম হবে না। তাহলে নবী মক্কার থেকে মদিনায় যায় লোক করে ঘরের মধ্যে বসতে গেলি তসবিলে ঠেললো কি? আবার অনেক বক্তা অনেক নেতা আছে মসজিদ বক্তৃতা দেয়, বুঝছেন? কোরআন এমন একটা কিতাব, একটা নোক্তা বদলানোর শক্তি নেই, একটা জের জলব পাল্টানোর বুদ্ধি নেই। কথা ঠিকই তো, তাই না? কিন্তু তুই নোক্তা জবর বদলানোর কথা করছু ভালো, তুই যে গোটায় কোরআন বদলাছু, কথা কয় না ভাই। রসুল যে কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, ওই কোরআনের একটা আইন দেশত নাই, তুই নোক্তার কথা করছু কি? ওই কথা কয় ভোট লিখতে, কথা কয় না ভাই। নোক্তা বদলান যাবে না, এত বড় দামি কথা তুই বিশ্বাস করলু। তাহলে আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, তোমরা আমার বিধান আমার জীবন ব্যবস্থা কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। তাহলে এই কথা আমরা বুঝি না যে নোক্তা বদলান যাবে না, তাহলে আইন বদলাচ্ছ কি? আজকে 1500 বছর আগে থেকে আমরা গলার জব করি না ভাই কুরবানি,
মুগরি খুঁটি জব করি গলা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল সালামকে জব করার জন্য মিনা বাজারে নিয়ে গেলেন, তখন দেখা গেল দুম্বা জিবরাইল নিয়ে এসে ইসমাইলকে সরে দিয়ে ওই দুম্বা দিয়ে গেল, ফ্যাস করে কাটে চলে গেল। কোনটি কাটিছিল, ঘাড়ত না গলা? তাহলে 6,500 বছর আগে আমরা বুঝেছি কুরবানি করা লাগবে গলাত। এখন এটা যদি মুফতিরা ফতুয়া দিই, আমরা বক্তারা ফতুয়া দিই যে না এইভাবে গরু পাইরে ধরতে অনেক মানুষ সিংহের ঘুতে দেয়, লাত্তি মারে ক্ষতি হয়, অত ওগুলো কী দরকার? গরু খাড়ায় থাকবি, তুমি নিয়ত কর ঘাড়ত কোপ মারবে, কাল্লা কাটলি তো কুরবানি। যেহেতু তুমি কোরআনের আইন মানিচ্ছ না, তাহলে কুরবানিও বদলাও। কথা কোন না। আচ্ছা একটা লোক যদি ঘাড়ত কাটে যদি কুরবানির গোস্ত, একটা ফকিরনিক যদি 20 কেজি গোস্ত দেখায়, তোকে 4,000 টাকা দিচ্ছি, তুই মশলা এসে পাক করবো। ফকিরনি কবি তোর 1 পোয়া গোস্ত আমি চাই না, আলু বাচ্চাতে ভাত খাবো, তোর বলির গোস্ত খাবো না। মানে মোট আইন তুই আল্লাহর মানিচ্ছু, খালি দেশে জানা কোরআনের আইন চালু হলে তোর ক্ষতিটা কি? মানে ওরা জানে নামাজ চালু করলে আমার নামাজ পড়া লাগবে। কত এমপি মন্ত্রী দেখলো কপালত, তার সাধারণ গরিব মানুষের নামাজ পড়লে তা কপালত দাগ হয়, ওর কিরো কপাল মানার ফর্সা। কথা কোনে গেরা? হ্যাঁ না, নামাজ নাই, কালাম নাই, চুরির হাত কাটা আইন কায়েম করলে উনি জানে যে আমারই হাত আগে কাটা লাগবে। সেই দিন এগুলো ভয় ওরা কাম করে না পাগল। আর আমরা ওর করে ইমাম বানিয়ে দিচ্ছি, আর মসজিদের ইমাম যদি না দাড়ি কাটে তারই দোষ, আর বউ যদি না মার্কেটে যায়, ইমামের বউ মার্কেটে যাবি খা, তোর বউ যাবি খা করছে, নেতা করছে, হুজুর দেখে শুনে কথা কবেন, এগুলো কবেন খা। তাহলে আমরা কে জিম্মি হয় নাই ভাই? তাহলে আপনার বাঁচানোর জন্য, আমি বাঁচার জন্যে এই কথাগুলো বলতেছি। যদি আপনার নির্বিঘ্নে না শুনতে চান, তাহলে আমার এখানে ডাকিয়ে নিয়ে এসে লাভ আছে? যদি মনে করেন প্রাইভেট পড়ে ছাত্র, প্রতি মাসে 2,000 টাকা বেতন দিচ্ছে বাপে ওই মাস্টারও, কিন্তু বেটা 8 বছর হলে প্রাইভেট করছে পড়ছে, কিন্তু 4 থেকে 5 ওঠে না। তাহলে ওই বাপ ওই মাস্টার থুবি কে? তুই যে মাসে 2,000 টাকা বেতন নিচ্ছ, 8 বছর হলে আমার বেটা তোর কাছে পড়ছে, ফরে থেকে তুই পাস করে না, তো তোর পড়ে লাভ কি? তো আমাকে অবস্থা আগে তাই কতক্ষণ। তাহলে আসুন, নামাজ কায়েম করবে সরকার, কার কথা? তাহলে আমি যদি আমার সন্তানগুলিকে নামাজে বানাতাম, আমার রসুল বলছেন, আমার নবী বলেছেন, আউ আলাদুন সলে ইয়াদুলাহু, দুনিয়ার কোন মানুষের যদি একটা নেককার সন্তান তৈরি হয়, শুধু সন্তানই ভালো হয় না, ওই সন্তানের 2টা হাত তাও ভালো হয়ে যায়। সন্তান ভালো হলে হাত ভালো হয়। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। হাত যদি ভালো হয় দুনিয়া ভালো, হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। এই কথা কোন না? হাত ভালো দুনিয়া ভালো। এখন আপনার সন্তান নামাজি হচ্ছে, কোরআন প্রেমিক হচ্ছে, হাফিজ হচ্ছে, আলিম হচ্ছে, এই সন্তান আপনি মারা গেছেন, মা মারা গেছেন, এখন আপনার সন্তান কবরে পাশে দা সূরা ফাতিহা পড়লো, বিসমিল্লাহ সহ খালি একবার সূরা ইখলাস পড়ছে, তাহলে কত পারার সওয়াব হবে? 10 পারা। 2 বার পড়লে 20, 3 বার পড়লে। এখন কেউ কেউ করছে বাপরে গোটা কোরআন পড়ল না, 3 বার পড়লি, কুল হু আল্লাহ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল, এগুলোরই এত জোর, কারো কোনো বিশ্বাস হচ্ছে না। কিন্তু নবী যে বলেছেন 3 বার যদি বিসমিল্লাহ সহ এক সূরা ইখলাস তেলাওয়াত করে, 3 বার 1 খতম কোরআনের খতমের সওয়াব দিয়ে দেয় কে? আমার নবী বলেছেন, এমন নেককার সন্তান যদি মা বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রসুল বলেছেন, নেককার সন্তান যদি দোয়া করে, হাত যখন তোলে, হাত ভালো না খারাপ? সন্তান নামাজি হলো হাত ভালো, সন্তান আলিম হলো হাত ভালো, হাফেজ হলো হাত ভালো। ভালো হাত নিয়ে যখন দোয়া করে, আমার রসুল বলেছেন, ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনে দিনে মাফ করে দেয়। লাভ হলো না লস হলো? তাহলে এই নামাজি বানায় যদি সরকার, আপনার খেপা লাগিচ্ছে গা? নামাজির কথা সরকার বানা কায়েম করবি, এই কথা কইলি মেলা মুন্সি মন্ত্রী কয়, এরা আবার কি করে? সেই উমুর আছে, তুই কি উমুর বানাবো? আয়
আল্লাহর কথা আমরা বলে আমাকে রাগ করে মানুষ। হ্যাঁ হুজুর কথা বল না, তাহলে আল্লাহ বলেছেন নামাজ সরকার কায়েম করবে। সরকার যদি সব মানুষের নামাজ কায়েম করে ফেলে দেয়, 10 থেকে বৃদ্ধ পর্যন্ত যারা সুস্থ, আপনার ক্ষতিটা কি? এই কথা আমাকে কন্ত মানে কি? কেউ কেউ চাচ্ছে ইনকা বেনামাজি যত হবি তত আমাকে টাকা ইনকাম হবে। আর আপনি যদি মনে করেন বেটাক হাফেজ বানাবো না, মৌলবি বানাবো না, নামাজি বানাবো না, অন্য মানুষের বেটাক দিয়ে জানাজা করে কব্বর থুবি, আপনার 4 আনার লাভ হবে না, 4 আনার লাভ হবে না। এই কথা কোন না? জানাজা না করলেও মানুষ কব্বর থেকে উঠবে না, কিন্তু আপনার উদ্দেশ্য হলো নিজের সন্তান জানাজা করতে হবে। অন্য মানুষের বেটা জানাজা করবি আর আপনি মনে করবেন আমার গুনাহ মাফ হবি, এই বিশ্বাস কে দিল আপনার? কে দিল এটা? আপনার অন্য মানুষের বেটা যদি টাকা দেয়া বা এমনি যদি রব্বির হামহুমা কয়, তাহলে ওই আলিম ওই তো রব্বির বলবি, তখন ওর বাপের কথা মনে হবে, ওর বাপের কব্বর সোয়াবের ঢল হবি। আর আপনি যখন হাওলাত করে নিয়ে যাচ্ছেন, আপনার বাপের কব্বর লেওর পড়বি, লেওর। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, সন্তান যদি ভালো হয় আপনার দুনিয়াতে লাভ, আখেরাতে লাভ। তাহলে রসুল কেন বললেন একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, মৃত্যু পর্যন্ত যদি হালালকে হালাল জেনে চলে, হারামকে বাদ দিয়ে যদি চলে, ওই সন্তান কিয়ামতের ময়দানে 10 জন মানুষ জাহান্নামের টিকিট পেয়েছে, পাবে। এইরকম চরিত্র, এইরকম রায় হয়ে গেছে। আমার নবী বলেছেন একটা নেককার হাফেজ সন্তান, তাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। তাহলে এই হাফেজ যদি আপনি না বানান, আপনি খালি শুনে সুবহানাল্লাহ কলি হবে। অথচ যে দেশাত, যে এলাকার মাদ্রাসা কায়েম হতে, ওই মাদ্রাসার কমিটির একটা বেটা মাদ্রাসাত পড়ে না। ওই গাইবান্ধা, ওই সাঘাটা, ওই 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 কি কয় যে কুমুরপুর, ফুলছড়ি, তার উপরে গিরহাট, ওই ওই ইসলাম, ওই দইহারা, ওগুলোর থেকে যে পড়ছে। আর এটি করছে আমরা মাদ্রাসার সভাপতি। এই কথা কোন টাকা? তাহলে তোমার এটি লাভ কি হলো? তোমার একটা বেটা যদি হাফেজ হতো, মৃত্যুর সময় যখন শয়তান আসবে বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে, ওই বাবা বলবে, এই আমার সন্তান, আমি তোমাকে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছিলাম, না খাইয়ে তোমাকে খাওয়াছি, ঈদের দিনে নতুন জামা না পরিয়া তোমাকে পরাইছি। রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি মরো বাবা। শোনা যাবি বাপের কথা? অবিকল রই মধ্যে আপনার বাপের লাগান ওই রকম সুরত ধরবি শয়তান, শোনা যাবে? মায়ের সুরত ধরে শয়তান বলবে, রে বেটা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, ভূমিষ্ঠ করতে রক্তাক্ত হয়েছিলাম, এত ব্যথা সহ্য করে তোমাকে দুনিয়ার মুখটা দেখাইছি। রে বেটা 2.5 বছর দুধ পান করাইছি, 5 বছর মেথরে কাজ করেছি, শীত থেকে বাঁচার জন্য কলিজার পরে করে সারা রাত তোমাকে রেখেছি। রে বেটা, আমি মৃত্যুর সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। এই সময় এই 2টা শয়তানের কথা কি শোনা যাবে? তাহলে ওই সময় বাঁচাবে কে? আল্লাহ বাঁচাবে। নবীর মাধ্যমে কছে ওই সময় যদি তোমার একটা নেককার সন্তান থাকে, সে যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমাকে শোনাতে পারে, ওই সময় ওই শয়তান ভাগিয়ে যাবে। রসুল রুহানি সূরাতে যে আপনাকে বলবে, হে উম্মত তোমার ভয় নাই, আমার চেহারা দেখো, আর তুমি কালিমা পড়তে পড়তে ইমানের কোলে ঘুমিয়ে যাও। তাহলে নিজের সন্তান যদি নামাজি না থাকে, কোরআন পড়নেওয়ালা না থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর ডাকপের কাছে, যা এদিকে ভুট্টার ভোঁত উই আলু তুলবার কাছে, 2 জনক ডেকে নিয়েছে, গোসল করে এই এই মুর্দারের কাছে আসতে আসতে উই জান কবজ করে আজরাইল চলে গেছে একবার সেই গোবিন্দগঞ্জ। কতক্ষণ টাকা আপনার কি লাভ হলো? আমি আপনি বাবা হিসাবে ব্যর্থ। আপনার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে হবে, রসুলের নির্দেশ। এই যে সরকার প্রত্যেক উপজেলার ফায়ার সার্ভিসের অফিস করেনি ভাই, আপনারা দেখবেন, একটু সকালে যা দেখবেন যুক্তিবাদী যে কথাগুলো কয় এর সত্যি হয় নাকি দেখবেন না। ফায়ার সার্ভিসের অফিসাররা প্রভাতে উঠে সকালবেলা তাদের ডিউটি, প্রভাতে উঠে গোসল করে ওই দমকলত পানি তোলে, তারপর ডিজেল যদি না থাকে ডিজেল আনে পোশাক চরিচত পরে খাওয়া দাওয়া করে ওই চাবি অন করে বসে আছে। ফোন আসতে দেরি, ওর স্টার্ট হতে দেরি নেই।
এই কথা কোন না? তাহলে দমকল যদি অফিস সরকার না করতো, চাকরি নিয়োগ না দিত, এখানে আগুন লাগিয়েছে, তারপরে সরকার চাকরি নিয়োগ দিল, অফিস করলো, দমকল কিনলো, আনতে ইউনিয়ন পুরে শেষ। কে ভাই কথা কি? তাহলে দমকল যেরকম রেডি হয়ে আছে, আপনার ওইরকম একটা দমকলের অফিসারের মতো একটা বেটা কোরআন পড়ার জন্য, বিটি কোরআন পড়ার জন্য রেডি করে থোয়া লাগবে না? আপনি মুখ যখন বন্ধ হয়ে যাবি, কে আপনার কবি এবার ওই আবার হুজুরের কাছে দৌড়ান লাগবি, কথা কন দেখা। তাহলে আপনাকে এতদিন একটা হায়াত দিয়েছে, একটা বেটাকে মৌলবি বানান যাবে না। আচ্ছা, আজকে যদি আমরা মারা যাই, মনে করেন আমি মারা যাবো, আপনি মারা গেলেন, আজকে কাল 11টার সময় জানাজা হবি, কার কার বেটা ইমামতি করে পারবি জানাজার? হাত তোলেন তো দেখি কয়টা বাপ আছে। এই আজই মরে যাবো, কাল 10টায় জানাজা হবি, কয়জনের বেটা আছে? 1 2 3 4। এই কাল থেকে কালই ইমামতি করে পারবি, সিংকে কোনো হওয়া লাগবে। তাহলে এতগুলো লোক হাতে দেখেন, 9টা হাতে ওঠেনি, কি হুজুর? তাহলে কি লাভ হলো? আমি মৃত্যুর পর বাবা হিসাবে জানাজা করার লোক নাই, জানাজা করার লোক নেই, অন্য মানুষের জানাজা করবেন। আবার মাইকিং হচ্ছে, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মারা গেছে বাডেম হাসপাতালে, আগামীকাল আসরের আগে জানাজা হবে নিজ বাসভবনে। 50,000 লোক খারাপ হয়ে গেল জানাজা, দেখা গেল তার মধ্যে 12 আনা লোক বেনামাজি। তাহলে আপনি যে 200 বছর 60 বছরে 200টা জানাজা করলেন, আপনি তো দোয়া মুখস্থ করেননি, দরুদ পড়তে পারেন না, সানা জাল্লা সানাউকা পড়তে পারেন না, দরুদ শরীফ পড়েন না, দোয়া পারেন না। আপনি 60 বছরে 200টা মুক্তা এই মুর্দা ফাঁকি দিয়েছেন, যেহেতু আপনি কিছু ঘর পারেননি। তাহলে আপনি যখন মরে যাবেন, আপনার ওরা কি ফাঁকি দিবি না? দোয়া কবি অবশ্যই ফাঁকি দিবি। তাহলে আপনিও ফাঁকি দিলেন, আপনিও ফাঁকি করে গেলেন। তাহলে এই ফাঁকির থেকে বাঁচার জন্য একটা বেটা জানাজার ইমাম বানার লাগবে। তাহলে কি হবে? ওই জানাজার ইমাম যদি আপনার ছেলে হয়, অন্য মানুষের বেটা জানাজা করতে যদি লাগে 5 মিনিট, আপনার বেটার লাগবে 11 মিনিট। আপনার বেটা খালি মুখ দিয়ে দোয়া করবে না, মনে মনে করবে আল্লাহ এই তো আমার সেই বাবা, যার চেহারা দেখলেন এক নজরে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সব। আল্লাহ, হজ করতে পারি নাই, 50 বছর বাবা আমাকে লালন পালন করে মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসায় পড়াইছে, আমাকে কোরআনের হাফেজ আলেম বানাইছে। ও গো আল্লাহ, ওই বাবার মুখ আর আমি জীবনে দেখতে পাবো না। আল্লাহ গো, দোয়া করি আল্লাহ, জানাজায় সানা শুরু করে দিয়েছি, আল্লাহ আমার যত দোয়া আমার মুখ দিয়ে বাড়াবে, আল্লাহ সকল দোয়া কবুল করে আমার বাবাকে মাকে তুমি জান্নাতের ময়দানে দিয়ে দাও। দরুদ শরীফ পড়বে। 2 জন নবীর নাম, একজন নবী আমার আপনার নবী, 6 মাস বয়স মায়ের পেটে বাপ দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বাপের কোনো খেদমত পান নাই, বাপের কোলে চড়তে পারি নাই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ভূমিষ্ঠ হয়েছে, ওই দিন পাহাড়ের গুহার ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের মা ভূমিষ্ঠ করেছেন। এই 2 জন মানুষ তেমন আদর যত্ন পায় নাই, দেশের সরকারের অত্যাচারে ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের রাস্তা বন্ধ করার জন্য নমরুদ 40,000 সন্তান হত্যা করেছে। আল্লাহ, আমার বাবা তো এমনটি করে নাই, আমার বাবা আমাকে লালন পালন করেছেন, মা আমাকে প্রসব করেছেন, নরমালে আমাকে এত বড় যোগ্যতা দিয়েছেন। আল্লাহ, আমি দরুদ পড়ি 2 জন নবীর ওসিলায় আমার মা আর বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মুখ দিয়ে দরুদ পড়বে, অন্তর দিয়ে দোয়া করবে। 3য় তাকবীর দেওয়ার পর যখন দোয়া শুরু করবে, যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে দাও, মরে গেছে মাফ করে দাও। আল্লাহ, আমার সামনে যে খাটটিতে মা বাবা শুয়ে আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার 2টা হাত, আপনার নবী বলেছেন আওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যদি তৈরি করে তার হাতটাও ভালো হয়ে যায়। আমি হাত দিয়ে দোয়া করব, আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এইভাবে দোয়া করলে, যদি রসুল বলেছেন ওই সন্তানের চক্ষু দিয়ে যদি একটা মাছির মাথার মতো পানি নির্গত হয়ে নাকের ডগার দিকে আসতে থাকে, আমার রসুল বলেছেন ওই সন্তানের চোখের পানির এত দাম, ওই পানির দিকে আল্লাহ নজর করে ওই খাটনিতেই পিতামাতার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়।
এইরকম সন্তান বানান না, কিচ্ছু করেন না। ওই জন্যে সমাজে খালি মৌলবি গেলাই সগলি, কারণ কি 14 আনা মানুষের বাড়ির মুন্সি নাই, এই জন্য সগলি লাগে মুন্সি কি গেলাই। আমি যে গ্রামে জন্মেছি ওই গ্রামের মানুষ খালি দোয়া করে আসছে, আল্লাহ করে দেন কালি শুনি যুক্তিবাদী মরে গেছে। হ্যাঁ, কতক্ষণ টাকা মক্কার তাম কাফের দোয়া করেছে মনে মনে যে মোহাম্মদ যাতে আজই মরে যায়, ওরা চোখ দিয়ে হিট করে। কতক্ষণ টাকা বুঝতে পারছেন না? ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই রকম চরিত্র আমরা ধরি, তাহলে আজও অগ্নিকুণ্ডের চেয়ে বড় ধরনের শক্তি আমাদের সামনে অপেক্ষা করছে। কোথায় মুসলমান? তাহলে আপনি বলুন তো, এইরকম সন্তান বানানোর খালি ও আজই শুনবো না বানান লাগবে? আপনি সেই সন্তান না বানিয়ে আপাতত বড় বেটাক দিয়েছেন কেজি দেওয়ার পর উনি যখন টাল্টি বাল্টি করছে তখন মাঝলা বেটাক লেদা করছেন মাদ্রাসার পর, মাঝলা বেটাক তখন করছে বড় বেটা, কে তুই মরবু উঠি কে গেছো এক করতে ফোরবেট দিলে না, ঘুরে আসে 2 দিন হাই স্কুলত যা, দেখা যাচ্ছে একজনে নামাজ পড়ে না। বাপ মুয়াজ্জিনি করে মসজিদ, 20 বছরে আজান দেয়, মুয়াজ্জিনের আজান শুনে গোটা গায়ের মানুষ জুম্মাত আছে, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। তাহলে কি লাভ? এইভাবে কি দুনিয়া চলবি না নামাজ কায়েম করা লাগবে? তাহলে নামাজ যদি কায়েম করা লাগে, এটা যদি আপনার উপকার হয়, লাভ হয়, তাহলে সরকার নামাজই কায়েম করতে হবে। তাতে আওয়ামী লীগ যদি ক্ষমতাতে যায় ওই নামাজ কায়েম করে করুক, বিএনপি যদি যায় নামাজ কায়েম করে কর, এখনই কর। কথা কোনে কেনা আমাকে কত আমি করছি যে আগে আল্লাহর আইন চালু করে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তুমি পর্দা ফরজ করো, জানা বন্ধ করো, চুরি বন্ধ করো। যদি আপনি পৃথিবীতে শান্তি পেতে চান, নামাজ রোজা এইগুলি সরকার ছাড়া কোনোদিন জীবনে কায়েম হবে না। তাহলে নবী মক্কার থেকে মদিনা যায় লোক করে ঘরের মধ্যে বসতে গেলি তসবিলে ঠেললো নি কি? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলেছেন মক্কাতে উনি যখন প্রায় 12.5 বছর থাকলেন, তারপরে কাফেরদের অত্যাচারে সাহাবীরা তো নির্যাতিত হতে লাগলেন, মারপিট খুন জখম হতে হতে যখন অস্থির হয়ে যাচ্ছেন, এমন সময় রসুল বাড়ি থেকে একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার ভেতরে বসে বললেন, একটু ছায়া লাগে, বগলের তলে কম্বল দিয়ে কাঁথে আরাম ফরমাচ্ছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হলেন, আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? আমরা মার খেয়ে শেষ হয়ে গেলাম, কি অবস্থা আমাদের, আপনি কি একটু দোয়া করবেন না? রসুল শোনা মাত্রই সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব, এত তাড়াহুড়া করছো কেন? তুমি জানো না আমাদের পূর্বে যত মানুষ দ্বীনের দায়ী হিসেবে জমিয়ে কাজ করেছিলেন, তাদের কাউকে উত্তপ্ত তেলে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে লোহার চেরুনি দিয়া গোশত নামিয়ে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, কারোর উপর অগ্নিতে তাকে নিক্ষেপ করা হয়েছিল। রে খাব্বাব, তুমি জানো না সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। ও খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, জোরে কোন আল্লাহু আকবার। বলার সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহ শুনতে পাইলেন কথাটা আসলে যুক্তিসঙ্গত কথা, রসুল যা বলেছেন। সাথে সাথে আল্লাহ বললেন, জিবরাইল কোথায় তুমি যাও, আমার হাবিবকে জানিয়ে দিয়ে আসো একটা আয়াত সূরা বনী ইসরাইলের। আল্লাহ তাআলার তরফ থেকে লাউহে মাহফুজ থেকে জিবরাইল আয়াতটা এনে রসুলের সামনে হাজির করে দিয়ে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহর নবী এই আয়াতটি পাইলেন, আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। আল্লাহর নবী যখন বললেন, আল্লাহ বললেন, সুযোগ এসে গেছে, এই নির্যাতন, এই অন্যায় থেকে বাঁচার যদি তোমরা পথ চাও, তাহলে মদিনায় হুজুরকে যেতে হবে,
আল্লাহর নবীকে বলা হলো, হাবিব আর মক্কাতে থাকা যাবে না, 13 বছর পূর্তি হলো, মদিনায় চলে গেলেন। উনি মদিনায় মসজিদ তৈরি করলেন, শুধু পাতা দেয়া, কোবা মসজিদ। তারপরে ইয়েসরিবে গেলেন, ইয়েসরিবে যা মসজিদে নববী তৈরি না করে উনি মসজিদ, মাদ্রাসা, জিকির আজকার, তসবিহ, তাহলিল এইগুলির বক্তব্য না দেয়া উনি আগে মদিনার মাটিকে ছোট্ট ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে বলুন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ছাড়া অন্যায় বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না, নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না। এটা আল্লাহর রসুল জানতেন। আল্লাহ ওই পরিকল্পনা দিয়ে রসুলকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীকে বলা হলো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, নবী আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছে সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া, দিন দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া একমাত্র আল্লাহর আইন বিজয় করবেন, আর মানুষের তৈরি করা আইনগুলি একটু সরে দিবেন। এই আইন ছাড়া, আমার আইন ছাড়া পৃথিবীর জমিনে সুশান্তি মতো বাস করতে কেউ পারবে। এই জন্য আল্লাহর আইন দরকার আছে না নাই? আল্লাহ নিজের রসুলকে দায়িত্ব দিয়েছেন, আমার আইন কায়েম করুন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন কায়েম করতেছি। আবার অনেক বক্তা, অনেক নেতা আছে মসজিদ বক্তৃতা দেয়, বুঝছেন, কয় কোরআন এমন একটা কিতাব, একটা নোক্তা বদলানোর শক্তি নেই, একটা জের জলব পাল্টানোর বুদ্ধি নেই। কথা ঠিকই তো, তাই না? কিন্তু তুই নোক্তা জবর বদলানোর কথা করছি ভালো, যে তুই যে গোটায় কোরআন বদলাছু, কথা কয় না ভাই? রসুল যে কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, ওই কোরআনের একটা আইন দেশত নাই, তুই নোক্তার কথা করছু কি? ওই কথা কয় ভোট লিখতে, কথা কয় না ভাই? নোক্তা বদলান যাবে না, এত বড় দামি কথা তুই বিশ্বাস করলু। তাহলে আল্লাহ বলছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, তোমরা আমার বিধান, আমার জীবন ব্যবস্থা কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। তাহলে এই কথা আমরা বুঝি না যে নোক্তা বদলান যাবে না, তাহলে আইন বদলাচ্ছ কি? আজ থেকে ১৫০০ বছর আগে থেকে আমরা গলাত জব করি না ভাই, কুরবানি মুগরি খুঁটি জব করি, গলাত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল সাল্লামকে জব করার জন্য মিনা বাজারে নিয়ে গেলেন, তখন দেখা গেল দুম্বা জিবরাইল নিয়ে এসে ইসমাইলকে সরিয়ে দিয়ে ওই দুম্বা দিয়ে ফ্যাস করে কাটে চলে গেল। কোনটি কাটিছিল, ঘাড়ত না গলাত? তাহলে ৬,৫০০ বছর আগে আমরা বুঝেছি কুরবানি করা লাগবে গলাত। এখন এটা যদি মুফতিরা ফতুয়া দিই, আমরা বক্তারা ফতুয়া দিই যে না, এইভাবে গরু পাইরে ধরতে অনেক মানুষ সিংহের ঘুঁতে দেয়, লাত্তি মারে ক্ষতি হয়, অত ওগুলো কী দরকার? গরু খাড়ায় থাকবি, তুমি নিয়ত কর, ভারত কোপ মারবে, কাল্লা কাটলি তো কুরবানি। যেহেতু তুমি কোরআনের আইন মানিচ্ছ না, তাহলে কুরবানিও বদলাও। এই কথা কর না কা? আচ্ছা, একটা লোক যদি ভারত কাটে, যদি কুরবানির গোস্ত, একটা ফকির নিক যদি 20 কেজি গোস্ত দেখায়, তোকে 4000 টাকা দিচ্ছি, তুই মশলা এসে পাক করবো, ফকির নি কবি তোর 1 পোয়া গোস্ত আমি চাই না, আলু ভর্তাতে ভাত খাবো, তোর বলির গোস্ত খাবো না। মানে মোট আইন তুই আল্লাহর মানুচ্ছু, খালি দেশে জানা কোরআনের আইন চালু হলে তোর ক্ষতিটা কি? মানে ওরা জানে নামাজ চালু করলে আমার নামাজ পড়া লাগবে। কত এমপি মন্ত্রী দেখলো কপালত, তার সাধারণ গরিব মানুষের নামাজ পড়লে তা কপালত দাগ হয়, ওর কিরকম কপাল মারার ফর্সা। কথা কনে কেরা? হ্যাঁ, হয় না, নামাজ নাই, কালাম নাই, চুরির হাত কাটা আইন কায়েম করলে উনি জানে যে আমারই হাত আগে কাটা লাগবে। সেই দিন এগুলো ভয় ওরা কাম করে না পাগল। আর আমরা ওর করে ইমাম বানিয়ে দিচ্ছি, আর মসজিদের ইমাম যদি না দাড়ি কাটে তারই দোষ, ওর বউ যদি না মার্কেটে যায়, ইমামের বউ মার্কেটে যাবি খা, তোর বউ যাবি খা। কত যত মুক্তাদি মসজিদ যায়, তার শিখি মুক্তাদি সিগারেট বিড়ি খায়। এই কথা কন না গা? মুফতি শফি রহমতুল্লাহ বলছেন, মারিফুল কোরআন, সৌদি আরবের সরকার বিনামূল্যে যে মারিফুল কোরআন দেয়নি ভাই, এখানে বলেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই যে যদি কেউ স্মোক করে, ধূমপান করে, তাহলে মসজিদে ঢোকার 7 দিন আগে করতে হবে। তাহলে 7 দিন আগেই মশলা দেশে, মানে কি খাওয়াই দেবে। আর আমাদের বাংলাদেশের রোজাদাররা করে কি জানেন? রোজা করে ইফতার করলো, ইফতার করে মাগরিব পরে দা ভাত টাত খায়, ওই গাঁওতেই কান্দতেই পাঞ্জাবি শার্ট লিল, লিয়ে
3-4টা বিড়ি নিয়ে পকেট ফেলে যাচ্ছে। প্রথমটা বাড়ির গ্যাস লাইট দিয়ে ধরাছে, আর এই জুম্মার যেতে যেতে আরো 3টে ওরই আগুন দিয়ে ধরাছে। আর ওই কাছে যাই দাঁড়াচ্ছে, তাই গেলি আল্লাহ আকবার কয়। একটা ইমাম কি কোনোদিন বলেছে এই যারা বিড়ি খান আপনার বাইরে থাকেন? রসুল বলছেন কাউরো মুখের গন্ধ দিয়ে, গায়ের গন্ধ দিয়ে যদি অন্য মুক্তাদির ক্ষতি হয়, তাকে মসজিদের বাইরে রাখো। যতদিন ওই গন্ধ না ভালো হবে ততদিন মসজিদে ঢুকতে পারবে না। এইগুলো কথা ইমাম কবে না, আমি কই থেকে আমার উপর ওই জেল জুলুম হচ্ছে। হ্যাঁ কথা কোন না? তাহলে ভাই এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই পবিত্র ঘরে বিড়ি খায় ঢুকতেছে, তা আবার বিড়ি করছে, স্ট্রোক হয়, ক্যান্সার হয়, ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরও খাচ্ছে না। তারপর বিড়ি কোম্পানিরা লেগেছে স্বাদে গন্ধে অতুলনীয়। এমনও বিড়ি খোর আছে, পায়খানা বিড়ি টানতে দিলে গু বাড়ায় না। হ্যাঁ কথা বল। পায়খানার মধ্যে বিড়ি হাতত করিলে বদমেলা ঢুকিতে হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। তার মানে সকালবেলা যাচ্ছে পায়খানা, ইমানদার বিড়ি নিয়ে বিড়িও খাচ্ছে, পায়খানা করছে। এই জন্য তো ওরা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, বিড়ির স্বাদ পায়খানার গন্ধ। ওই জন্য তো মুসলমানের 40 বছর না হতি দাঁত পরে ফুঁকরি হবে। কতক্ষণ? তাহলে আপনি স্বাস্থ্যবিধি, ইসলাম মানলে স্বাস্থ্যবিধি সহ চিকিৎসা সহ মুসলমান নিরাপত্তা পাবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা খালি নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা করলে জীবনে দুনিয়া ভালো হবে না। আপনার এই যে রোজা আসতেছে, রোজার মধ্যে যত মানুষ দাঁত ঘষে, বাহিরে রোজা ছাড়া কি অত দাঁত ঘষে?